শুরু করি। অনাদায় প্যাটার্ন অধ্যায় 1 অধ্যায় 1 এর নাম হচ্ছে প্যাটার্ন। লেখা সূত্র সবাই 1 থেকে 100 পর্যন্ত লেখো। বুঝছি। দশ 10 করে রাখো, 1 থেকে 10, 11 থেকে 20 সিরিয়াল করে রাখো। এক থেকে 10, 11 থেকে 20, 20 থেকে 30 এগুলো কমা দিয়ে দিলাম।
হ্যাঁ আচ্ছা সবার 1 থেকে 100 পর্যন্ত লেখা আচ্ছা 1 থেকে 100 পর্যন্ত হয়ে গেল লেখা এরপর আমরা জোড় সংখ্যাগুলো কেটে দেব জোড় 2 ছাড়া যত জোড় সংখ্যা আছে 2 ছাড়া 2 বাদে যে জোড় সংখ্যা আছে 4 6 8 10 জোড় সংখ্যাগুলো সব কেটে দাও बराबर करते हैं प्रश्न लगे
ভিডিও মোবাইল না ভিডিও কম্পিউটার প্লে করছি। আচ্ছা তাহলে আমরা কি কাটলাম 2 ছাড়া সব জোড় সংখ্যা কেটে দিলাম। এখন 3 বাদে 3 এর গুণিতক 3 বাদে 3 এর গুণিতক তো 3 এর গুণিতকগুলো কি কি 3 এর গুণিতক হচ্ছে 6 তো 6 টা আগেই কাটছি এটা হচ্ছে 9 তাহলে 9টা কেটে দেব 9 পরে হচ্ছে 12 কাটা হয়ে গেছে হচ্ছে 15 কাটবো 15 পরে হচ্ছে 18 তার 18 কাটা হয়ে গেছে তারপর হচ্ছে 21 কাটলাম এরপর হচ্ছে 24 কাটা আছে এরপর হচ্ছে 27 কাটলাম এরপর হচ্ছে 30 আগে থেকে কাটা আছে এরপর হচ্ছে 33 কাটলাম তারপর 36 আগেই কাটা আছে 39 কাটলাম 39 এর পরে 42 কাটা আছে 45 কাটবো 45 এর পরে 48 কাটা আছে 48 এর পরে 51 কাটবো 51 এর পরে 54 কাটা আছে এরপরে 57 কাটবো 57 এর পরে 60 আগে থেকে কাটা আছে 63 কাটলাম 63 পর হচ্ছে 66 কাটা আছে এরপর হচ্ছে 69 কাটলাম 69 এর পর আছে 72 কাটা আছে এরপর হচ্ছে 75 কাটলাম এরপর হচ্ছে 78 কাটা আছে 81 কেটে দিলাম এরপর হচ্ছে 84 কাটা আছে তারপর হচ্ছে 87 কাটলাম 87 পর হচ্ছে 90 কাটা আছে তারপর হচ্ছে 93 কাটলাম এরপর হচ্ছে 96 আগে কাটা ছিল হচ্ছে 99 এতক্ষণ আমরা 3 এর গুণিতক কাটলাম 3 বাদ দিয়ে 3 এর যে বাকি গুণিতকগুলো আছে সেগুলো কাটছে এবার এখানে আছে 5 এর গুণিতকগুলো কাটবো 5 বাদে 5 এর যে গুণিতকগুলো আছে সেগুলো কাটবো 5 এর গুণিতক আছে 10 আগে কাটা হয়ে গেছে তারপর হচ্ছে 15 কাটা হয়ে গেছে তারপর হচ্ছে 30 কাটা হয়ে গেছে 25 কাটা বাকি আছে 25 কাটলাম এরপরে 30 কাটা আছে 30 এর পরে 35 কাটলাম তারপর হচ্ছে 40 কাটা আছে এরপরে 45 কাটা 50 পরে হচ্ছে 55 কাটলাম এরপর হচ্ছে 60 কাটা আছে 65 কাটলাম এরপর হচ্ছে 70 এর পরে হচ্ছে 75 এটা কাটা আছে তারপর 80 কাটা আছে 85 কাটলাম তারপর হচ্ছে 90 কাটা আছে তারপরে বাকি রয়েছে 95 তারপর হচ্ছে 100 কাটা হয়ে গেছে এই ছিল আমাদের 5 এর গুণিতক এগুলো ছিল 5 এর গুণিতক 5 এর গুণিতকের পরে এরপর আমরা 7 এর গুণিতকগুলো কাটবো 7 এর গুণিতক 7 বাদে 7 এর গুণিতক 7 বাদে 7 এর গুণিতক কি 14 কাটা আছে 21 কাটা আছে 28 39 42 49 কাটা লাগবে কাটা 49 56 কাটা আছে 63 কাটা আছে 70 কাটা আছে পরে 77 কাটতে হবে কাটলাম 77 এর পরে 84 আছে 84 কাটা 81 কাটলাম 98 কাটা আছে আচ্ছা তাহলে মোটামুটি কাটা গেছে এখন এখানে আর কিছু বাকি নাই এগুলো সব কাটা গেছে সর্বশেষ 1 কাটতে হবে সর্বশেষ 1 আছে 1 কাটা তাহলে এতক্ষণ আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম
বলা হয় ইরাটোস্থিনিসের ছাঁকনি। এই ইরাটোস্থিনিসের ছাঁকনি দিয়ে আমরা কি বের করলাম? হ্যাঁ, ইরাটোস্থিনিসের ছাঁকনি দিয়ে আমরা কি শিখলাম? মৌলিক সংখ্যা নির্ণয়। মৌলিক সংখ্যা নির্ণয় শিখলাম আমরা। তাহলে কয়টা মৌলিক সংখ্যা আছে? কয়টা হলো মৌলিক সংখ্যা? 22টা। তেইশটা 24টা এই কয়টা তোমার? আচ্ছা, এখানে করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? ইরাটোস্থিনিসের ছাঁকনি। Sakrakam. Thank you.
বুঝছে সবাই? ঘর কি জন্য মেজর? মেজর হলে একবার উপরের ঘরের যে সিরিয়াল এর মাঝ বরাবর এক বসবে। এই সংখ্যাগুলোর চলার পথ হচ্ছে সবসময় কোনাকুনি। তাহলে খেয়াল করবা, এটা হচ্ছে আমার ঘর। এই সংখ্যাগুলোকে ঘরের মধ্যে বসাবো না ঘরের বাইরে বসাবো? ঘরের মধ্যে বসাবো। এখন এখানে আমি বলছি সংখ্যা দিকে কোনাকুনি, তাহলে এখানে এক লেখার উপরে দিকে বের হয়ে গেছে, ঠিক আছে? পরীক্ষার খাতাটা তুলে নাও। এখানে বের হয়ে যাওয়ার পরে খেয়াল করার কথা, এই বরাবর আমাদের কি কোনো ঘর আছে? এই বরাবর ঘর আছে? এই বরাবর ঘর হইলে এখানটা বের হয়ে আমি এই ঘর দিয়ে প্রবেশ করবো। কোন ঘরে? এই যে ঘরে। দেখো কথা বলছো কিনা? এই ঘরে প্রবেশ করার পরে আমার চলার গতি কি? কোনাকুনি উত্তর গতি, ঠিক আছে? অর্থাৎ আবার এদিকে যাবো। এদিকে গেলেও তো কোথায় গেলাম? বের হয়ে গেলাম। এদিকে যে বের হয়ে গেলাম, এখানে আমার ঘর আছে? এদিকে ঘর আছে? তাহলে কোন ঘরে ঢুকবো? এই ঘরে, রাইট? এখন আমি আবার চলতে যাবো কোনাকুনি। তাহলে এখানে 3 এর পরে এখানে এই ঘর হবে 4, কিন্তু এখানে আগে থেকে ঘর ফিল আপ করা আছে। তাহলে কোথায়? নিচের ঘরে বসবে। এই ঘরে যদি ফিল আপ থাকে তাহলে এটা নিচের ঘরে বসবে, ঠিক আছে? এখন যে ঘরে যা ফাঁকা না আছে ঘর ফাঁকা, তাহলে এখানে 5 বসালাম। আবার 5 কোন দিকে যাবে? সামনের ঘরে ফাঁকা, তাহলে এখানে বসবে 6। এরপরের ঘরটা ভেজাল। এরপরের ঘরটা কি ভেজাল? এই যে কোনাকুনি বেরোচ্ছে, এমন এক কোনা দিয়ে বেরোচ্ছে, এদিকেও আমার কোনো ঘর নাই, এদিকেও আমার কোনো ঘর নাই, কোনো দিকেই যদি ঘর না থাকে তাহলে বিশেষ নিয়ম আছে, এটা আবার নিচের দিকে বসবে। নিচে বসার পরে আবার কোনাকুনি থাকবে, তারপরে আবার কোনাকুনি এখানে আবার কোনাকুনি বের হয়ে গেছে। আজকে ঘর মাত্র একটা, ঠিক আছে? এই হচ্ছিল আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে এখন এদিকে যোগ করে দেখো কত হচ্ছে? এদিকে কোনাকুনি, তার মানে যেদিকে যাও সেদিকে 15, এটার নাম হচ্ছে মানে যে কোনা যে যোগ দিবে উপর থেকে নিচে পড়লো, মানে তাহলে পরীক্ষার প্রশ্ন কি আকারে আসবে? প্রশ্ন আসবে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করো। 3 ক্রমের ম্যাজিক বর্গ অঙ্কন করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে চার ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গ কেমন? 4 বার করলাম। আসলে এখানে আমি কিন্তু সাইডে আছি, তাই না? সাইডে আঁকার কারণ হচ্ছে প্রথম ঘরটা হচ্ছে একটা রাফ। প্রথম ঘরটা হচ্ছে একটা রাফ। তাই রাফ ঘরটা ফিল আপ করে দেই। রাফ করে জাস্ট সিরিয়ালে লিখে দেব 1 2 3 4 5,
প্রথম দ্বারা করতে হবে না তো করব ঠিক আছে আঁকো গোটা করো মাই ডিসপ্লে দাও না বলছি বই ছাড়া বাকি সব নিয়ে আসো ইয়েস এটা খালি নমুনা স্যার চোখের দেখা জিনিস একবারে পারার কথা প্রথম কথা দেখো কোথায় গেছে তাহলে এক কার জায়গা করছে 16 জায়গায় এক যদি 16 জায়গায় যাইতে বুঝে বুঝা গেল না বোঝা নাই অনেক কঠিন লাগলো আচ্ছা এটা তো তাহলে টিচার তুমি এরকম করে তুমি বলতে যে চার লেভেল স্যার ঠিক আছে স্যার এরর করে তাহলে 13 4 এর করে এটা যাবে 4 বুঝা গেল 4 13 করে 13 4 এর করে 4 এর করে এখন দুই কোথায় যাবে বলো দুই যাবে ইয়া বাংলা দুই কোথায় গেছে দুইয়ের জায়গায় তিন কোথায় গেল তিনের জায়গায় তিনের জায়গায় পাঁচ কোথায় গেল পাঁচের জায়গায় আট আটের জায়গায় আটের জায়গায় নয়
তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইডের সংখ্যাগুলো শুধু একের জায়গায় 16 জায়গায় 1 13 জায়গায় 4 4 জায়গায় আর সাইডের সংখ্যাগুলো যেটা যেখানে ছিল সেখানেই থাকবে। কথা বুঝে গেল? তাহলে চারদিকের সংখ্যাগুলো হয়ে গেল। এখন বাকি রইল মাঝেরগুলো। মাঝেরগুলো কি করব? 6 জায়গায় 11 আর 11 যাবে 6 7 যাবে 10 হইছে। তাহলে 6 জায়গায় 11 জায়গায় 6 এই ছিল আমাদের 4 ক্রমের বেজিক বর্গ। এবার আমরা লক্ষ্য করব উপরে বরাবর যোগ করি 35 কারাগারি যোগ করি 35 কারাগারি যোগ করি 35 তাহলে এটা ছিল আমাদের 4 ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিক বর্গ। বুঝে গেল না বুঝে? স্যার পারবো তো? এখন থেকে নিয়ম হচ্ছে প্রতি ক্লাসে আগের ক্লাসের এরপর নতুন প্রশ্ন ওই 3টা অঙ্কের 3টা অঙ্কে পাঠাবে কোনো এক্সকিউজ না। আমি স্যার এই অঙ্ক কি আগে আবার দিই কোনো এক্সকিউজ নাই। স্যার কিন্তু একটা না দুই দিন নিতে দেন স্যার বৃহস্পতিবারের সোমবার বাসায় শনিবারে তো মানুষ বাসায় তো না বাসায় কি বলতো স্যার স্যার এই শুক্রবার কি আমার পরীক্ষা 15 তারিখে পরীক্ষা প্রশ্ন 4 5 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে বুঝে গেছে যে ঘরের প্যাটার্নগুলো কেমন হবে। 5 ঘর 19 তাহলে এটা তো পুরো জায়গা নিয়ে মনে হচ্ছে এটা ডাইরেক্ট হয়ে যাবে। X तो 16 का তাড়াতাড়ি হাত চালু করো। দেখো আর কটা পাঁচটা। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ আর 5 ক্রমের ম্যাজিক বর্গ প্রায় সেম। তাহলে প্রথমে কোথায় এক বসলাম? মান বরাবর এক বসে। আমাদের চলার পথ কোন দিকে ছিল মনে হচ্ছে? তাহলে এখন কোথায় বসবো? পরের সংখ্যাটা কোথায় বসবে? রাইট। এরপরের সংখ্যাটা উপরে এটা পুরো কোন আছে উপরে কথা কিন্তু সব রেকর্ড হচ্ছে। তারপরে আবার কোন উপরে। তাহলে এখন এখান থেকে বের হয়ে গেলাম। এই বরাবর আমার কোনো ঘর নাই। এই বরাবর আছে। তাহলে এখন কোন করে বলবো? চারের পরে পরে খালি খালি আছে 5 বসছে।
এখন তারপর 5 এর নিচে দিব 5 এর উপরের দিকে হচ্ছে 1 যেহেতু ঘর ফিলাম তাহলে কোথায় বসে নিচে নিচে বসবে আপনি কাজটা কাজ আমরা একে কাজ এখন কি হবে আর কোথাও পড়া আছে আচ্ছা এখানে তো 6টা বেরিয়েছে আচ্ছা এই যে তাহলে 8 হচ্ছে এখানে এরপরে 8 আবার কোন কোন বের হয়ে গেল তাহলে এখন কোথায় বসবে আবার 9 কোথায় গেল একদম কোন লাস্টে 10 এখন 10 কোনাকুনি যাওয়ার কথা কিন্তু 6 আটকে রাখছে নিচে বসে উপরে রাখছে তাহলে 11 এখন কোনাকুনি ফাঁকা আছে তাতে বসতে কোনো সমস্যা নাই 12 12 পরে কোনাকুনি ঘর ফাঁকা আছে 13 তাহলে একটু বসতে সমস্যা নাই 13 আবার 14 ঠিক আছে তারপরে 15 আমরা 14 পর্যন্ত দেখছি এখন 15 নিচে সরো 15 নিচে সরো নিচে সরো গুড এরপরে 17 কোথায় যাবে একদম ফার্স্টে ফার্স্টের কোণায় 17 তারপরে 11 এর পাশে 11 পাশে তারপরে 18 কোনাকুনি ঘর খালি আছে 19 ঘর খালি আছে 20 20 এর পরে ঘর খালি আছে যেহেতু ঘর খালি নাই যেহেতু এখান থেকে ঘর এটা ফিল আপ হয়ে গেছে তাহলে এখন কোথায় উঠবে নিচে নিচে 21 পরে হচ্ছে 22 22 এর পরে পাঁচের পাশে এই বের হয়ে গেলাম এখন কোন করে এখন 23 এর পরে ঘর খালি আছে 34 20 এর পরে ঘর খালি আছে 25 এই ছিল আমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ আশা করি সবাই বুঝতে পারছো আর কোনো সমস্যা আছে আজকে 5 ক্রমের ম্যাজিক বর্গ এই পর্যন্তই এরপর আবার আগামী ক্লাসে সামনে আসবো ঠিক আছে হ্যাঁ স্যার এগুলি কি তাহলে এখন আগাম পড়াতে অবশ্যই শুধু পড়া দেবো না এগুলা 3 বার করে বাড়িতে আছে তিনবার করে কম তো
ওয়ালাইকুম আসসালাম।